প্রায় ৩.৫ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো শিক্ষা কার্যক্রম। দীর্ঘ বিরতি শেষে ক্যাম্পাসে ফিরে উৎফুল্ল শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা শিগগিরই স্বাভাবিক হয়ে উঠবে শিক্ষা জীবন। সেই সঙ্গে হল ও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সংস্কারের দাবি তাদের। উপাচার্য বললেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং ট্রমা কাটাতে পরিকল্পনা হাতে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। কলাভবনের সামনের বটতলা আবারও বন্ধু সহপাঠীদের আড্ডায় জমজমাট। সতীর্থদের সঙ্গে দীর্ঘদিনের শিক্ষা বিরতি শেষে আবারও দেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বন্ধুদের উচ্ছল আনাগোনা। প্রিয় ক্লাসমেট যখন প্রাণের সই হয়ে যায়, তখন বহুদিন পর দেখায় যেন সব ঝাঁপি খুলে বসা। শিক্ষার্থীদের আনাগোনায় প্রাণ ফিরে পেয়েছে চেনা ক্লাসরুম। গলায় গলা মিলিয়ে হঠাৎ আবার দেখা যেন এক দারুণ বিপ্লবের দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবার ফিরে আসা শিক্ষা কার্যক্রমে। তাই আনন্দ, উচ্ছলতা আর আগ্রহ তাদের চোখে মুখে। একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে দীর্ঘদিন পরে। অনেক ক্ষতি হয়েছে, তো ৩-৪ মাস পরে আবার স্বাভাবিক ক্লাসরুমে ফিরে আবার পড়াশোনা করতে পারবো। ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে, অনেকে আন্দোলনের সাথে জড়িয়ে গিয়েছিল। ১ জুলাই থেকে ঈদুল আজহা আর গ্রীষ্মের ছুটির পর বিশ্ববিদ্যালয় যখন খুলেছিল, শিক্ষকরা তখন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে। এরপর কোটা সংস্কারের দাবিতে ৭ জুলাই থেকে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন। দেশব্যাপী ছড়িয়ে পড়া আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তারপর জুলাই আগস্টের সেই ছাত্র জনতার বিপ্লব আর অভ্যুত্থান। দীর্ঘদিন শেষে এই ক্লাসে ফেরা শিক্ষার্থীদের মধ্যে এখনো সেই বিপ্লবের দিনগুলোর স্মৃতি আর চেতনা। রাজনীতির একটা সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে এবং সেই রাজনীতিটা ডাকসু কেন্দ্রিক রাজনীতি। উদ্বেগজনক একটা পরিস্থিতি ছিল, তো সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি, কিন্তু সম্পূর্ণরূপে এটা এখনো নির্মূল করা যায়নি, যাতে করে আর কোনো ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি না হয়। সকল ক্ষেত্রে সচেতন থাকুক এবং বাংলাদেশ নতুন এক তারুণ্য পাক। তোফাজ্জল নামক যে লোকটাকে মারা হলো, এত বড় একটা বিপ্লবের পরে এই হুট করে এরকম একটা ঘটনা ঘটা কখনোই প্রত্যাশিত ছিল না। একাডেমিক কার্যক্রম শুরুর দিনের সকালে সিনেট ভবনের সামনে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে হবে, কাটাতে হবে জুলাই আগস্ট বিপ্লব ঘিরে সৃষ্টি হওয়া ট্রমাও। আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। ছাত্র শিক্ষক সবাই কি কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে, একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন। আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। পরে উপাচার্য ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। রোববার থেকে প্রায় সব বর্ষে শুরু হলেও প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩০ সেপ্টেম্বর থেকে। উপস্থিতি যথেষ্ট ভালো, বিশেষ করে মেয়েদের উপস্থিতি আরো বেশি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।